হ্যালো বন্ধুরা, প্রত্যেককে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার গল্পটি শুরু করছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আজকের গল্পটির নাম হলো পেটুক, যেটি সুকুমার রায়ের লেখা। এবং যারা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের এই মজাদার গল্পটি। হরিপদ ও হরিপদ, হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালো নাকি? কানে কম শুনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু, ফেলতেও পারে না, গিলতেও পারে না, কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, ও তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমনি তার ছোট্ট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তি দেয় একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, ও এমন কাজ আর করবো না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেটটা কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ। কিন্তু দুদিন না যেতেই আবার যেই সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এস। পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার আত্ম এই যে পিসিমার ঘরে বিশাল শিকল দেওয়া থাকে। শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্যে দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নইয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়ে চিৎকার, কথাই বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছিল, সে দাদা চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদের অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দি ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা। এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথাও লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ছাড়া। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদর ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না? হরিপদ মাথা চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল না, কিছু ফলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গেই আরই একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাসে। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঙার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফিস কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যে রকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি শেঁকো বীজ দইয়ে লাড্ডু পাকাবে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গিয়েছে। সকালে টেবিকে দেখেছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বলেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢেকে গিলে বলল, শেঁকো বীজ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষে ওই লাড্ডু খেয়ে ফেলে, তা একটু আধটু যদি খেয়েও ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে
বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাক বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। বন্ধুরা, এই মজাদার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ, গুড বাই, নেক্সট ভিডিও।